এনাম আপনার মাধ্যমে একটু বিস্তারিত জানতে চাই, কি ধরনের প্রস্তুতি দেখছেন এই মেঘাচ্ছন্ন আবহাওয়ার মধ্যেও? গুড়ি গুড়ি বৃষ্টি হয়তো মাঝে মধ্যে হচ্ছে, পাশাপাশি নেতাকর্মীর সমাগম আসতে শুরু করেছে, এখানে একটু জানাবেন বিস্তারিত। প্লাবন, আমি এই মুহূর্তে রয়েছি আপনি যেটি বলছিলেন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের ঠিক সামনেই। আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি যে নেতাকর্মীদের উপস্থিতি কিছু কিছু শুরু হয়েছে এবং এই মহাসমাবেশকে কেন্দ্র করে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীরও বেশ নিরাপত্তা আমরা লক্ষ্য করেছি এবং এর সাথে বিভিন্ন সাজে সেজে নেতাকর্মীরা ইতিমধ্যে আসতে শুরু করেছেন। আজকের এই সমাবেশে যেহেতু প্রধানমন্ত্রী নিজেই প্রধান অতিথি, তাই একে কেন্দ্র করে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীরও বেশ নিরাপত্তা আমরা লক্ষ্য করেছি এবং এর সাথে আমরা যেটি দেখেছি বিভিন্ন সাজে সেজে ইতিমধ্যেই যারা বিএনপির যে অঙ্গ সংগঠনটি রয়েছে শ্রমিক দল, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল, তার যে নেতাকর্মীরা রয়েছে তারাও আসতে শুরু করেছেন বিভিন্ন প্লেকার্ড হাতে নিয়ে। এবং এর সাথে আজকে আপনাকে যদি জানিয়ে রাখি যে আজকের এই অনুষ্ঠানের যিনি বিশেষ অতিথি তিনি কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সভাপতিত্ব করবেন স্বয়ং শ্রমিক দলের যিনি সভাপতি আনোয়ার হোসেন। এবং আমরা যেটি দেখেছি যে শ্রমিকরা ইতিমধ্যেই শ্রমিক দলের যে নেতাকর্মীরা রয়েছে তারা আসতে শুরু করেছেন এবং আজকে তাদের যে দাবি দেওয়াগুলো আছে সেগুলো তারা দলীয় প্রধানের কাছে পেশ করবেন। এবং এর সাথে আজকে যেহেতু আন্তর্জাতিক মে দিবস, শ্রমিকদের যে দিবসটি রয়েছে আজকের এই দিনেই কিন্তু যুক্তরাষ্ট্রের হেমার্কেটে কিন্তু ৮ ঘন্টা যে শ্রমিকদের নিয়ে যে শ্রমিক আন্দোলন হয়েছিল ৮ ঘন্টা কর্মদিবসের দাবিতে এবং নিরাপদ কর্মস্থল, আজকের যে অনুষ্ঠানটি মহাসমাবেশ এটিকে কিন্তু যে নিরাপদ কর্মস্থল এবং যেটি যদি বলি আপনাকে যে এই শ্রমিক দিবসকে কেন্দ্র করে যাদের যে শ্রমিকদের যে ন্যায্য দাবি সেগুলো দাবি দেওয়াগুলো তুলে ধরা হবে। এবং গতকাল যেটি আমাদেরকে বলছিলেন যে বিএনপির পক্ষ থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং সিনিয়র যুগ্ম মহাসচিবও যেটি বলছিলেন যে আজকে তাদের যে নির্বাচনী ইশতেহার ছিল, নির্বাচনী যে প্রতিশ্রুতি ছিল শ্রমিকদের নিয়ে সেগুলো প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরবেন বলে কিন্তু আমরা জানতে পেরেছি গতকাল। এবং এর সাথে আমরা যেটি জানতে পেরেছি যে শ্রমিকদের নিয়ে তাদের যে পরিকল্পনাগুলো আছে প্রধানমন্ত্রীর কাছে, তারা যে শ্রমিকদের নিয়ে যে নির্বাচনের আগে যে সরকারের পক্ষ থেকে বিএনপির পক্ষ থেকে যে প্রতিশ্রুতিগুলো দেয়া হয়েছিল সেগুলো তুলে ধরা হবে। এবং আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি যে নেতাকর্মীদের উপস্থিতি আমরা লক্ষ্য করেছি এবং বিভিন্ন স্তরের আইন শৃঙ্খলা বাহিনীর কিন্তু যে নিরাপত্তা ব্যবস্থা সেটিও আমরা লক্ষ্য করেছি এবং নেতাকর্মীরা আসতে শুরু করেছে ইতিমধ্যে। এবং আমরা যেটি দেখেছি যে নেতাকর্মীরা বেশ উৎসাহ উদ্দীপনা নিয়েই কিন্তু এখানে এসেছেন এবং শ্রমিকদের যে দাবি দেওয়াগুলো আছে ন্যায্য মজুরি এবং শ্রমিকদের যে কর্মঘণ্টা সেগুলো নিয়েই শ্রমিকরা কথা বলবেন। তাদের যে এই যে দীর্ঘ সময়গুলো তারা যে শ্রমিক সমাবেশ করতে পারেনি, তারা যেটি বলছিলেন যে বিভিন্ন সরকারের আমলে তারা শ্রমিক সমাবেশ করতে পারেনি বড়ভাবে, সেটি তারা এবার করতে যাচ্ছে। এবং তারা যেটি বলছেন যে গণতান্ত্রিক একটি সরকারের সময় কিন্তু তারা আজকের এই শ্রমিক সমাবেশে উপস্থিত হবেন এবং তাদের যে দাবি দেওয়াগুলো আছে শ্রমিকদের যে ন্যায্য মজুরি, কর্মঘণ্টা এবং তাদের জন্য নিরাপদ কর্মস্থল, এই যে দাবি দেওয়াগুলো আছে সেগুলোই তারা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরবেন এবং তারা সেই আশা নিয়েই কিন্তু আসছেন। আমরা দেখেছি বিভিন্ন জেলা থেকেও কিন্তু ইতিমধ্যেই শ্রমিকরা এসেছেন, আমরা তাদের সাথে কথা বলেছি। এই ছিল আমার কাছে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে পল্টনের সবশেষ। এরকম ছোট্ট একটা বিষয়, ঠিক কয়টায় আসলে প্রধানমন্ত্রী তারেক রহমান এখানে বক্তব্য দিতে পারেন, একেবারে সংক্ষেপে যদি একটু জানান। আজকে কিন্তু প্রধানমন্ত্রী এখানে 2:30টায় উপস্থিত হওয়ার কথা রয়েছে, 2:30টা থেকে তিনি বক্তব্য রাখবেন। এরপরই কিন্তু তিনি আবার আরও একটি প্রোগ্রামের কর্মসূচির উদ্দেশ্যে তিনি সিলেট যাত্রা করবেন, সেই জন্য আমরা আশা করছি তিনি 2:30টার মধ্যেই এখানে উপস্থিত হবে। প্লাবন, অনেক ধন্যবাদ এনাম।